আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আরও একবার অ্যাকোয়ারিস্ট বিডি জোনের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ছোট্ট একটি জায়গায় আপনারা এতগুলো ফ্রাই ম্যানেজ করবেন। আই মিন ফ্রাই আপনারা রাখতে পারবেন এত ছোট জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ট্যাঙ্কটি রয়েছে এটি কিন্তু বেশি বড় না, মোটামুটি বলতে গেলে ছোটই। তবে এখানে জাস্ট আমি একটি ফিমেল থেকে 30টা ফ্রাই প্লাস মাইনাস আমি কিন্তু কালেক্ট করতে পেরেছি। তো এটি আমি কিভাবে এখানে রাখলাম কোনো প্রকার অক্সিজেন ছাড়া, তো এটি আমি আপনাদেরকে বলবো। তো অনেকের একটি কথা রয়েছে যে ফ্রাই অনেকের মারা যায়, যে গাপ্পি মাছ ফ্রাই দেওয়ার পর ফ্রাইগুলো টিকে না। তো ফ্রাই টিকানোর একটি গোপন ট্রিক্স হচ্ছে যে আপনার গাপ্পি মাছ যে পানিতে ফ্রাই দিবে আপনারা জাস্ট প্যারেন্টসটা আলাদা করে ফেলবেন এবং ফ্রাইটা সেম পানিতে আপনারা রেখে দিবেন এবং পানির প্যারামিটার আপনারা সেম প্যারামিটার ধরে রাখার ট্রাই করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ফ্রাই রয়েছে এবং এগুলো মাশাল্লাহ মোটামুটি ভালো কোয়ালিটির ফ্রাই। তো আমি আপনাদেরকে একটি ট্রিক্স শেয়ার করতে চাই। তো সেই ট্রিক্সটি হলো যে যারা আর কি স্টুডেন্ট রয়েছেন, আই মিন আমার মতো যারা স্টুডেন্ট, তারা আম, যারা ফেন্সি গাপ্পি অথবা মিক্স গাপ্পি যারা পালতে চান তারা ফ্রাই কালেক্ট করে কিন্তু পালতে পারেন, তাহলে অ্যামাউন্টটাও আর কি কম পড়বে। তো আল্লাহ না করুক কখনো যদি আপনাদের গাপ্পি মাছ মারাও যায় তো আপনাদের ক্ষয়ক্ষতিটা কম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্রাই রয়েছে এবং ফ্লোটিং প্ল্যান্টসের নিচে নিচে অনেক ফ্রাই রয়েছে। আপনারা যদি চান যে ফ্রাই আপনারা কালেক্ট করবেন অথবা ফ্রাই আপনারা টিকাবেন, তো অবশ্যই অবশ্যই কিন্তু সানলাইটের প্রয়োজন আছে এবং খাবারটা খুব লিমিটেড পরিমাণে দিতে হবে এবং আহ, আপনারা খাবারের পরিমাণটা মেনটেন করবেন ভালোভাবে। তা না হলে অ্যামোনিয়া স্পাইক করে কিন্তু আপনাদের মাছগুলো মারা যেতে পারে। তো ফ্রাই কিন্তু খুবই সেনসিটিভ এবং একবার যখন আপনার ফ্রাই টিকে যাবে তখন মোটামুটিভাবে আপনাদের ফ্রাইগুলো কিন্তু ভালোভাবেই গ্রো করবে আপনাদের ট্যাঙ্কে। তো আপনারা জাস্ট এই সাইজের একটি ট্যাঙ্ক নিয়ে আপনারা ফ্রাইগুলো পালতে পারেন এবং ফ্রাইগুলো যখন অ্যাডাল্ট হওয়ার আগে, আই মিন নিউ অ্যাডাল্ট হওয়ার আগে আপনারা ফ্রাইগুলো সেপারেট করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর ট্রাই করি যে এখানে কতগুলো ফ্রাই রয়েছে। ক্যামেরাতে মেবি আপনারা খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন না, তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি নিচে কিন্তু কিছু কিছু ফ্রাই রয়েছে এবং এই ফ্রাইগুলো মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ। আর এগুলো আমি খাবার খুবই সাবধানতার সাথে মেনটেন করি। আর খাবার আমি দিনে 3 থেকে 4 বার দেই, তবে সেটি টাইম মেনটেন করে দেই। দুই 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে আমি মেনটেন করে কিন্তু খাবারগুলো দেই। আর খাবার কি কি খাবার ইউজ করছি এটি পরবর্তী ভিডিওতে না হয় কোনো একদিন আমি আপনাদের দেখাবো। তো আপনাদের যদি কারো গাপ্পি ফ্রাই যদি লাগে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে হ্যাঁ, এটি শুধু ঢাকার ভিতরেই পসিবল যে আমি গাপ্পি ফ্রাইগুলো ডেলিভারি দিতে পারবো। তো আপনাদের যদি কারো গাপ্পি ফ্রাই লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালোভাবে আপনাদেরকে ডেলিভারিটা পৌঁছে দেওয়ার। তো এভাবে আপনারা ফ্লোটিং প্ল্যান্টস দিয়ে আপনারা ফ্রাইগুলো টিকিয়ে রাখতে পারেন। ফ্লোটিং প্ল্যান্টসগুলো ফ্রাইকে প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে এবং ট্যাঙ্কে যে অ্যামোনিয়াগুলো হয় অ্যামোনিয়াগুলো অ্যাবজর্ব করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ।